প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও কিছু শর্ট প্রশ্ন উত্তর করব। তাহলে দেখে নাও, এখানে আরও কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো আজকে করে নেব। ঠিক আছে? কোনো বলের দুটি সমকৌণিক উপাংশে 3 নিউটন এবং 4 নিউটন হলে বলের মান কত হবে? সমকৌণিক, তো কোনো বলের দুটি সমকৌণিক উপাংশে 3 নিউটন এবং 4 নিউটন হলে বলের মান কত হবে? ঠিক আছে? সমকৌণিক সমকৌণিক মানে 90 ডিগ্রি, তাহলে 3 নিউটন আর 4 নিউটন যদি হয়, তাহলে আমরা পিথাগোরাস থিওরেম অনুযায়ী আমরা কত পাবো? 5 নিউটন। আমরা এটা করে দেখাতে পারি। 3 নিউটন সমকৌণিক অর্থাৎ 90 ডিগ্রি যদি থাকে, তাহলে সেটা আমাদের অবশ্যই পিথাগোরাস থিওরেম আমাদের লাগাতে হবে, এবং পিথাগোরাস থিওরেম যদি লাগে তাহলে আমাদের কত পাবো? 5 নিউটন। তার উত্তর হবে আমাদের 5 নিউটন। আমরা এটা করেও দেখাতে পারি। একবার দেখে নিই, করে দেখে নিচ্ছি। তাহলে 3 নিউটন 4 নিউটন বলা হয়েছে। তাহলে এদের কি বলা হয়েছে? দুটো ভেক্টর রয়েছে, দুটো ভেক্টর, একটা রয়েছে 3 নিউটন আর একটা রয়েছে 4 নিউটন, এবং তার সমকোণিক অর্থাৎ 90 ডিগ্রি আছে। তো দেখো, এই ভেক্টরের এইটা হচ্ছে তার রোধী ভেক্টর। ঠিক আছে? এর যদি 4 নিউটন হয়, তাহলে রুট ওভার, আমরা জানি এসি ইজগাল টু হয় রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। 4 স্কোয়ার মানে হচ্ছে 16, আর 3 স্কোয়ার মানে হচ্ছে 9, অর্থাৎ রুট ওভার 25 মানে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। কথা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড হয়েছে। তো এটা কিন্তু আমাদের 5 মিটার পার সেকেন্ড হবে, বা 5 নিউটন হবে। 5 মিটার এর নিউটন দেওয়া আছে, তাহলে হবে উত্তর হবে 5 নিউটন। ঠিক আছে? এরপরে কি রয়েছে দেখে নাও। জড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের কেবলমাত্র প্রথম গতিসূত্র, কেবলমাত্র দ্বিতীয় গতিসূত্র, কেবলমাত্র তৃতীয় গতিসূত্র, সব গতিসূত্রই প্রযোজ্য। জড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের সব গতিসূত্রই কিন্তু প্রযোজ্য হবে। জাড্ডের ধারণা দেয় নিউটনের প্রথম গতিসূত্র, এটা আমরা জানি। তাই জাড্ডের ধারণা দেয় নিউটনের প্রথম গতিসূত্র। কোশ্চেন নম্বর 40, একটি গাড়ি সমবেগে চলছে, তাতে ক্রিয়াশীল লব্ধি বল এফ হলে, তাহলে আমাদের কি, তাহলে লব্ধি সমবেগে যদি চলে, তাহলে এফটা অবশ্যই শূন্য হবে, এফ সমান হবে 0। ঠিক আছে? তবে কোশ্চেন নম্বর 41, চলন্ত ট্রেনে থাকা একজন বালক ইঞ্জিনের মুখ করে কোনো মুদ্রাকে খাড়া উপরের দিকে ছুড়লে তা বালকটির পিছনে পড়ে। তাহলে ট্রেনটি সামনের দিকে সমবেগে চলছে, পিছনের দিকে সমবেগে চলছে, সামনের দিকে মন্দন সহ চলছে, সামনের দিকে ত্বরণ সহ চলছে। তাহলে দেখো, চলন্ত ট্রেনে থাকা একজন বালক ইঞ্জিনের দিকে মুখ করে কোনো মুদ্রাকে খাড়া ওপরের দিকে ছুড়লে তা বালকটির পিছনে পড়ে, তাহলে ট্রেনটি কী হবে? সামনের দিকে ত্বরণ সহ চলছে। ঠিক আছে? এরপরে কোশ্চেন নাম্বার 42, কোশ্চেন নাম্বার 42, 3টি প্রাথমিক রাশি দিয়ে গঠিত এমন একটি রাশি, সেটা হচ্ছে ভর বেগ। ঠিক আছে? ভর গুণিত বেগ। ঠিক আছে? আমাদের 3টি রাশি কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে? তাহলে হবে 3টি প্রাথমিক রাশি দিয়ে গঠিত এমন একটি রাশি, সেটা হবে ভর বেগ হবে। কী হবে? ভর বেগ। ঠিক আছে? এরপরে দেখো, এরপরে রয়েছে কোশ্চেন নম্বর 43। 43তে বস্তুর ওপর প্রযুক্ত বল যার সঙ্গে সমানুপাতিক, তা হলো কার্যের হার, ভরবেগের পরিবর্তনের হার, ক্ষমতার হার বস্তুটির গতিবেগের সঙ্গে। তাহলে বস্তুর উপর প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক, তা হলো ভরবেগের পরিবর্তনের হার। এটা আমরা আগেও করেছি। ঠিক আছে? এরপরে কোশ্চেন নম্বর 44। কোশ্চেন নম্বর 44 কী রয়েছে? কোশ্চেন নম্বর 44 আছে, বলের পরিমাপ করা হয় নিউটনের প্রথম গতিসূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, নিউটনের তৃতীয় গতিসূত্র, বলের সংযোজন সূত্র থেকে। তাই বলের পরিমাপ করা হয় নিউটনের দ্বিতীয় গতিসূত্র। 1 কিগ্রা ভরের কোনো বস্তুর উপর যে বল ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন করে, তা হলো 1 কিলোগ্রাম ফোর্স, 10⁵ ডাইন, 9.8 ডাইন। ঠিক আছে? তাহলে দেখো, 1 কিগ্রা ভরের কোনো বস্তুর উপর যে বল ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন করে, তাহলে এফ ইকুয়াল এম ইন্টু এ হয়। এম মানে এম মানে কত আছে? 1 কিগ্রা, আর এ আছে 1 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 নিউটন। 1 নিউটন কত হয়? 10⁵ ডাইন, তাহলে উত্তর হবে 10⁵ ডাইন। ঠিক আছে? এর 46, 1 নিউটন সমান হয় 10⁵ ডাইন, এটা আমরা জানি, তাহলে 10⁵ ডাইন হবে। 47, এক ডাইন বল 1 মিলিগ্রাম বস্তুর ওপর কাজ করলে কি পরিমাণ ত্বরণ সৃষ্টি হবে? ঠিক আছে? তাহলে 1 ডাইন বল 1 মিলিগ্রাম ভরের বস্তুর ওপর কাজ করলে কি পরিমাণ ত্বরণ সৃষ্টি হবে? ঠিক আছে? তাহলে ভরটা কত রয়েছে? 1 মিলিগ্রাম। তাহলে সেটাকে আমাকে কী করতে হবে? এটা আমাদের, এগুলোকে আমাদের কী করতে হবে? আমাদের
সিজিএস পদ্ধতি করে নিয়েছে, এসআই পদ্ধতি করে নিতে হবে, তাহলে আমাদের উত্তর হবে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা তোমরা বের করে দেখবে, ঠিক আছে? যদি না বার করতে পারো আমাদের অ্যাপের মধ্যে করে দেওয়া রয়েছে। কোশ্চেন নাম্বার 48, একটি মেশিন গান থেকে প্রতি সেকেন্ডে এন সংখ্যক বুলেট নির্গত হয়। প্রতিটি বুলেটের ভর এম কেজি এবং এর বেগ ভি মিটার পার সেকেন্ড হলে মেশিন গানের উপর প্রযুক্ত বল। এটা আমরা করেছি, এটা তো উত্তর হবে এম এন ইন্টু ভি। কত হবে? এম এন ইন্টু ভি। এটা আমরা করে দিয়েছি আগে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 49, এম ভরের একটি বস্তুকে ছোট হাতের এম ভরের একটি দড়ির সাহায্যে এফ বল প্রয়োগে মসৃণ অনুভূমিক তল বরাবর টানা হচ্ছে। ভরটিতে সৃষ্ট ত্বরণের মান হবে, এর ত্বরণের মান হবে ক্যাপিটাল এফ বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। এখানে আমরা জানি এম ভরের একটি বস্তুকে ছোট হাত বেরো একটি দড়ির সাহায্যে, তাহলে এর ত্বরণ কত হবে? এফ বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 50, কোশ্চেন নাম্বার 50তে কি রয়েছে দেখা, নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী, নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী ক্রিয়া বলের মান প্রতিক্রিয়া বলের মানের চেয়ে বেশি, ক্রিয়া বল প্রতিক্রিয়া বলের মান সমান ও বিপরীতমুখী। আমরা জানি ক্রিয়া বল প্রতিক্রিয়া বলের সমান ও বিপরীতমুখী হয়, এটা আমরা জানি। কোন সূত্র প্রয়োগে সাঁতার কাটা যায়? নিউটনের প্রথম সূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, নিউটনের তৃতীয় গতিসূত্র, মহাকর্ষ সূত্র আমরা জানি। এবার সাঁতার কাটা যায় নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী। একজন 60 কেজি ভর সম্পন্ন ব্যক্তি একজন 40 কেজি ভর সম্পন্ন ব্যক্তিকে 60 নিউটন বল দ্বারা ধাক্কা দিল, তাহলে 40 কেজি ভর সম্পন্ন ব্যক্তিটি অপর ব্যক্তিকে যে বল দ্বারা ধাক্কা দেয় তা হলো। তো দেখো এটা কিন্তু খুব সহজ প্রশ্ন, এটা আমাদের আমাদের কী হবে? ভরবেগ, ভরবেগ যে সূত্র সেই সূত্র অনুযায়ী হবে। দেখে 40 কেজি ব্যক্তি ভর 60 নিউটন বল দ্বারা ধাক্কা দিল, তাহলে আমাদের একজন 60 কেজি ভর সম্পন্ন ব্যক্তি একজন 40 কেজি ভর সম্পন্ন ব্যক্তিকে 60 নিউটন দ্বারা ধাক্কা দিল। 40 কেজি ভর সম্পন্ন ব্যক্তিটি অপর ব্যক্তিকে যে বল দ্বারা ধাক্কা দেয় তা হলো, তাহলে সেটা কিন্তু আমাদের কত হবে? 60 নিউটন হবে, একই হবে, ঠিক আছে? আমাদের এটা নিউটনের সূত্র থেকে বলা হয়েছে, ঠিক আছে? একই হবে, ঠিক আছে? এর পরের প্রশ্ন, পরের প্রশ্ন আছে 53তে আছে তৃতীয় গতিসূত্র অনুসারে ক্রিয়া প্রতিক্রিয়া মধ্যবর্তী কোণের মান, মধ্যবর্তী কোণ যেহেতু বিপরীত তাহলে 180 ডিগ্রি অবশ্যই হবে। কত ডিগ্রি? 180 ডিগ্রি হবে, এটা হবে 180 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 53, কোশ্চেন নাম্বার 53 হবে 180 ডিগ্রি হবে, ঠিক আছে? এরপরের প্রশ্ন দেখো, দড়ি টানাটানি খেলায় দড়ির উভয় প্রান্তে টি টান প্রয়োগ করে দড়িতে টান হয় ক্যাপিটাল টি। এটা আমরা জানি যে দড়ি টানাটানি খেলায় দড়ির উভয় প্রান্তে ক্যাপিটাল টি প্রয়োগ করলে দড়িতে টান হয় ক্যাপিটাল টি, বড় হাতের টি হবে, ঠিক আছে? তারপরে 55, প্রদত্ত বলগুলির মধ্যে ক্ষেত্রজনিত বল নয়, ক্ষেত্রজনিত বল নয় কোনটি সেটা আমাদের দেখব। তাহলে প্রদত্ত বলগুলির মধ্যে ক্ষেত্রজনিত বল নয় চৌম্বক বল, তড়িৎ বল, মহাকর্ষ বল, ধাক্কা। ধাক্কা কিন্তু আমাদের ক্ষেত্রজনিত বল নয়, ঠিক আছে? তাহলে এর হয়ে গেল। এরপরে আরও কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো আমরা করে নেব, ঠিক আছে? আমরা এখানে সব শুধু এমসিকিউ কোশ্চেন করছি, ঠিক আছে? আমরা কিন্তু সবগুলো করছি না, যেগুলো শক্ত লাগবে সেগুলো কিন্তু আমরা করে দেবো, বাকিগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবে, ঠিক আছে? টান করা টেলিগ্রাফ তারের উপর একটি পাখি এসে বসল, তারে যে পরিবর্তিত টানের উদ্ভব হয় তা পাখির ওজনের সমান, পাখির ওজন অপেক্ষা বেশি, পাখির ওজন অপেক্ষা কম, শূন্য। পাখির ওজন অপেক্ষা বেশি হবে এখানে, ঠিক আছে? বেশি। ঘাতের এসআই একক হলো, ঘাতের এসআই একক হলো নিউটন, তাহলে হবে এন। বলের ঘাতের একক যে প্রাকৃতিক রাশির এককের সঙ্গে অভিন্ন তা হলো ভরবেগ। আমরা জানি বলের ঘাতের একক যে প্রাকৃতিক রাশির এককের সঙ্গে অভিন্ন তা হলো ভরবেগ, ঠিক আছে? রকেটের জারক পদার্থ হিসাবে ব্যবহার করা হয় তরল অক্সিজেন, ওজোন, H2O2 সবগুলি, তাহলে এটা উত্তর হবে রকেটে জারক পদার্থ হিসাবে ব্যবহার করা হয় সবগুলি, ঠিক আছে? কোশ্চেন নম্বর 60তে কি আছে দেখো, কোনো রকেটের ঊর্ধ্বগতির ক্ষেত্রে কোনটি সঠিক নয়? রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকে, ক্রমহ্রাসমান ভরের কারণে বেগ বৃদ্ধি পায়, ভর হ্রাস পাওয়ার কারণে ভরবেগ হ্রাস পায়, উচ্চ বেগে নির্গত গ্যাসের কারণে তীব্র প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়। এটা হবে ভর হ্রাস পাওয়ার কারণে ভরবেগ হ্রাস পায়, এটাই হবে আমাদের উত্তর। কোশ্চেন নম্বর 61, যে রাশিটির 61 কি আছে, যে রাশিটির সংরক্ষণ সূত্র পদার্থবিজ্ঞানের অন্যতম মৌলিক সূত্র বলে বিবেচনা করা হয় তা হলো বল, শক্তি, ভরবেগ, শক্তি ও ভরবেগ। তাহলে যে রাশিটি সংরক্ষণ সূত্র পদার্থবিদ্যার অন্যতম মৌলিক সূত্র বলে বিবেচনা করা হলো শক্তি ও ভরবেগ, শক্তি ও ভরবেগ। রকেটের গতি যে সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত তা হলো রৈখিক ভরবেগ, বল, ভর, গতি, শক্তি, এটা হবে রৈখিক ভরবেগ।
4 কেজি ভরের একটি 4 কেজি ভরের একটি কুকুর 40 কেজি ভরের একটি নৌকার ওপর 10 মিটার/সেকেন্ড বেগে ছুটতে শুরু করলো। নৌকাটির বেগ কত হবে? দেখো এটা যদি বের করে দেখো, ক্যালকুলেশন করে, এটা হবে 1 মিটার/সেকেন্ড। উত্তর হবে 1 মিটার/সেকেন্ড। তোমরা এটা করে দেখবে যে আমরা কিন্তু এদের এটা করে দেওয়া আছে। এম ভরের একটি বুলেট ক্যাপিটাল এম ভরের একটি ব্লককে ভি বেগে আঘাত করে, এর মধ্যে প্রবিষ্ট হলো। সংঘর্ষের পর ওই সংস্থাটির বেগ হবে স্মল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু ভি। এটা কিন্তু আমাদের করে দেওয়া আছে। বন্দুকের প্রতিক্ষেপকে যে সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় তা হলো নিউটনের প্রথম গতিসূত্র, শক্তি সংরক্ষণ, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, রৈখিক ভরবেগের সংরক্ষণ। তাহলে এটা হবে আমাদের রৈখিক ভরবেগের সংরক্ষণ। ঠিক আছে, দেখো এদের আজকে আমরা যে প্রশ্নগুলো করলাম সেগুলো কিন্তু আমাদের এমসিকিউ কোশ্চেন। সব এমসিকিউ কোশ্চেনগুলো আমরা সলভ করে দেখালাম। এই ধরনের বহু প্রশ্ন কিন্তু আমাদের অ্যাপের মধ্যে রয়েছে। তোমরা আমাদের অ্যাপ ডাউনলোড করতে হলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা ডাউনলোড করতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।